দেখুন বাটুল বাবু, আপনার কথাতেই এত কম টাকায় রাজি হয়েছি। দেখবেন কালীচরণ বাবুর খাতির যত্নের জন্য কোনো ত্রুটি না হয়। না না, নট সম্রাট উনি। ক্লাবের পক্ষ থেকে পালা শুরু হবার আগে ওনাকে একটা সম্বর্ধনা দেওয়ারও ব্যবস্থা করেছি। ফ্যান্টাস্টিক। তবে দেখবেন দর্শক যেন ঠাসা থাকে। মানে তাহলে কি হবে জানেন, ওই কালীচরণ বাবু উৎসাহ নিয়ে এমন জমি অভিনয় করবেন যেন আসল রাবণ ভর করবে ওনার উপর। উনি তো বিকেলের দিকে আসবেন। ইয়েস, এতক্ষণে হয়তো এই কলকাতা থেকে রওনাও দিয়ে দিয়েছেন। এসেই মেকআপে বসবেন, পাক্কা অভিনেতা একদম। কতটা পথ এলুম রে গোবরা? এই চলেই এসেছি বাবু, আর ৫-৭ কিলোমিটার। বাচ্চুরে একটু সামলা তুই, আমি একটু ইয়ে করে আসি বুঝলি। এই বিচ্ছু, তাড়াতাড়ি আসবি, কেটে পড়িস না আবার। এই কেড়ে 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 নটা নটা, আমি নটা রে বিচ্ছু। নটা? তুই এখানে এমন সংসাজে তুই তাঁবুর পেছনে ঘুর 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 করছিস কেন? মানে ওই মেকআপ করে চলে এলাম, যদি আমার হঠাৎ দরকার হয় মঞ্চে উঠে যাব। বলা তো যায় না, এত বড় পালা কখন কোন শিল্পী অ্যাবসেন্ট করে, তাই নিজেকে একটু তৈরি রাখছি। ওরে আমার নটা রে, বেশি চালাকি করো না। যাত্রা দলের শিল্পী সেজা বিনা টিকিটে ঢুকবার মতলব আমি গেটে আছি, নো চান্স। যতই রং মেকে সং সাজো। হ্যাঁ ঠিক আছে ভাই, আমি তো যাই। বেশি চালাকি আমার সাথে। এই তো কালীচরণ বাবু এসে গেছেন। স্যার, আপনি তো এত দেরি করেন না, বেশ টেনশনে পড়ে গেছিলাম। মেকআপ রুমটা কোন দিকে? আসুন স্যার, এইদিকে। বিভীষণ ত্রিভুবন বিজয়ী রাবণ আমি, লঙ্কাপতি রাবণ আমি। তুমি আমার কাছে এসেছো ওই ক্ষুদ্র রামের সহিত সন্ধি প্রস্তাব নিয়ে, সীতাকে ফিরিয়ে দিতে বলছো? বিভীষণ, তুমি যে দেখছি ঘরের শত্রু, দূর হয়ে যাও আমার চোখের সামনে থেকে। এই যুদ্ধে ওই রামের বানর বাহিনী ধ্বংস হবে, ধূলিসাৎ হবে। তুমি ভুলে যেও না, আমি ত্রিভুবন বিজয়ী রাবণ। আমি কোথায়? হতচ্ছাড়া, মস্করা করার আর সময় পাওনি। রাবণের হাসিতে লাট খেয়ে পড়েছ। আমার রাবণ সাজার শখ হয়েছিল, গোপ রাখলেই রাবণ হওয়া যায় নাকি রে নটা? ও রাবণ না, মাথাটাই গেছে। দূর চল তো, কতটা হয়ে গেল ওদিকে। হ্যাঁ চল। এত সকালে আবার কে এলো? এসব কি বলছেন আপনি? আমি ঠিকই বলছি। আপনি ঠিক বলছেন তো? কাল 6টা নাগাদ ঘটেছে। কি ঘটেছে? অ্যাক্সিডেন্ট। কালীচরণ বাবুর মোটর কলকাতা থেকে এখানে আসার পথে একটা গাড্ডায় পড়ে উল্টে যায়, আর সেই দুর্ঘটনায় ওখানেই কালীচরণ বাবু স্পট ডেড। মানে উনি তো আসলেন ওই মোটর চড়েই, এতগুলো লোকের সামনে অভিনয় করলেন। বাটুল দা,
সব কেমন গুলিয়ে যাচ্ছে। শো শেষ হবার পরে উনি বললেন, আমি এক্ষুনি ফিরে যাচ্ছি, বাড়িতে জরুরি দরকার আছে। স্যার এত রাতে ফিরবেন আপনি? মানে কাল সকালে যদি... না, আমার হাতে সময় নেই, আমি যাচ্ছি। অ্যাক্সিডেন্টটা যাওয়ার সময় হয়নি তো, মানে রাতের বেলায়? না, পুলিশের রিপোর্ট অনুযায়ী অ্যাক্সিডেন্টটা হয় সন্ধে 6টা থেকে 6:30টার মধ্যে। কি কাণ্ড বাঁটুল, আমি যে কিছুই বুঝতে পারছি না। আমি বুঝতে পারছি না যে ওদের পটাশপুর থানার ওসি বলছে ওই রাবণ বাবু মানে কালীচরণ বাবু নাকি 6টা নাগাদ মোটর দুর্ঘটনায় মারা গেছেন। উনি যে এতগুলো লোকের সামনে আমাদের বাটুলদা নটাদা পাগল হয়ে গেছে, সবাই বলছে ওকে আমরা যাত্রায় অভিনয় করতে দিইনি, সেই শোকে ওর মাথা খারাপ হয়েছে। দেখো গিয়ে কেমন করছে। নটাই তো কাল অজ্ঞান হয়ে গেছিল না? হ্যাঁ বাটুলদা। আয় তো আমার সঙ্গে।